সূরা ওয়াকিয়া ৩৩ থেকে শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহা শেষ হইবে না ও যাহা নিষিদ্ধ হইবে না, আর সমুচ্চ শয্যাসমূহ আর সুউচ্চ শয্যাসমূহ, উহাদেরকে আমি সৃষ্টি করিয়াছি বিশেষ রূপে। উহাদের করিয়াছি কুমারী, সোহাগিনী ও সমবয়স্কা। ডান দিকের লোকদের জন্য রুকু 2, তাদের অনেকেই হইবে পূর্ববর্তীদের মধ্যে হইতে এবং অনেকে হইবে পরবর্তীদের মধ্য হইতে। আর বাম দিকের দল কত হতভাগা! বাম দিকের দল, উহারা থাকিবে অতুষ্ণ বায়ু ও উত্তপ্ত পানিতে, কৃষ্ণবর্ণ ধূম্রের ছায়ায়, যাহা শীতল নয়, আরামদায়ক নয়। ইতিপূর্বে উহারা তো মগ্ন ছিল ভোগ বিলাসে, এবং উহারা অবিরাম লিপ্ত ছিল ঘোরতর পাপকর্মে। এরপরে আল্লাহ পাক আবার আর উহারা বলিতে মরিয়া অস্থির মৃত্তিকায় পরিণত হইলেও কি উত্থাপিত হইবে আমরা এবং আমাদের পূর্বপুরুষগণ? বল, অবশ্যই পূর্ববর্তীগণ পরবর্তীগণ সকলকেই একত্র করা হইবে এবং নির্ধারিত নির্দিষ্ট দিনের সময়ে। সকলকে একত্র করা হইবে এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে। অতঃপর হে বিভ্রান্ত অস্বীকারীরা, তোমরা অবশ্যই আহার করিবে জাক্কুম বৃক্ষ হইতে, এবং উহা দ্বারা তোমরা উদর পূর্ণ করিবে। পরে তোমরা পান করিবে উহার উপর অতুষ্ণ পানি, আর পান করিবে তৃষ্ণার্ত উষ্টের ন্যায়। কিয়ামতের দিন ইহাই হইবে উহাদের আপ্যায়ন। আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি, তবে কেন তোমরা বিশ্বাস করিতেছ না? তোমরা কি ভাবিয়া দেখিয়াছ তোমাদের বীর্যপাত সম্বন্ধে? উহা কি তোমরা সৃষ্টি করো, না আমি সৃষ্টি করি? আমি তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারিত করিয়াছি, এবং আমি অক্ষম নই তোমাদের স্থলে তোমাদের সদৃশ্য আনয়ন করিতে এবং তোমাদেরকে এমন এক আকৃতিতে সৃষ্টি করিতে যাহা তোমরা জানো না। তোমরা তো অবগত হইয়াছ